তাহলে গোলকের তল কয়টি? গোলকের তল একটি। অর্ধগোলকের তল বক্রতল কয়টি? ওই বক্রতল কয়টি? একটি। আর সমতল একটি। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কে। গোলকে অর্ধগোলকের আয়তন মনে থাকবে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। গোলক, তো গোলক শুরু করার আগে আমি জেনে নেবো গোলক হলো কি। গোলক কি কি হয়? গোলক মানে যেগুলো দেখতে গোল গোল থাকবে সেগুলো গোলক। হ্যাঁ, চুরি তো একটা বৃত্তর মতন বল। তারপর স্কুলে শর্টফুট বল গুলো খেলছি না, ওটাও গোলক। লেবু গোলক, মাথা গোলক, যাও এই টাইপের জিনিসগুলোকে কি বলবো? গোলক। মানে বলের মতন যেগুলো দেখতে হয় সেগুলো হলো গোলক। গোলকের আয়তন ওই বলের ভিতরে কতটা। গোলক যদি মনে করে আমি একটা লোহার গোলক বানাবো, তো লোহার তো আমাকে পুরো গলিয়ে বানাতে হবে। তো ওই গোলকটাতে কতটা মানে মশলা দিয়ে মানে কতটা লোহার দিয়ে গোলকটা তৈরি হবে সেটা হলো গোলকের কি আয়তন। গোলক আবার দুই ধরনের হয়। না, অর্ধগোলক না। একটা হলো ফাঁপা গোলক আর একটা হলো নিরেট গোলক। ফাঁপা গোলক ওগুলো, হ্যাঁ, যেগুলো কি থাকবে ভিতরে কিছু থাকবে না। মানে কিরকম যে ফুটবল বা একটা হাডি বল গুলো আছে না, ভিতরে কি আছে? ফাঁপা আছে। ওকে যদি অর্ধেক ভাবে কেটে দিই তাহলে দুটা বাটি তৈরি হয়ে গেল, হলো না? এটা গোলককে যদি অর্ধেক ভাবে কেটে দিই, অর্ধেক করে দিই, ব্যাস বরাবর যদি কেটে দিই তাহলে দুটা বাটি তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওটা হলো অর্ধগোলক, ফাঁপা অর্ধগোলক। ঠিক আছে, বা ফাঁপা গোলক ওটা বলে। আর যদি নিরেট গোলক, যেমন স্কুলে শর্ট ফুটবল গুলো, সেটা যদি কেটে দিই তাহলে ভিতরে কি ফাঁকা জায়গা পাবো? পাবো না, সম্পূর্ণ পরিপূর্ণ। বা কাদা যদি বল বানাই, কাদা, সেটাও কি নিরেটই হবে নাকি? তো নিরেট আর ফাঁপা এইটুকু আছে কাজ। তো গোলক যেরকম হলো একটা বৃত্তর মতনই গোলকটা। এই যে গোলক, এরকম বল আছে। আঁকতে ভালো পারি না আমি, তাও চেষ্টা করছি আঁকতে। মোটামুটি তাহলে এটা একটা বল। এখানে গোলক, এর ভিতরে ফাঁপা যদি গোলক থাকে তার মানে ভিতরটা কতটা আয়তন আছে, মানে বায়ু আছে। এই গোলকের আবার কয়েকটা সূত্র আছে। এটা হলো বক্রতল, সমগ্রতল, বক্রতল, আয়তন। ঠিক আছে, গোলকটা যখন অর্ধেক করে দেবো সেটারও আবার সূত্র আছে। ঠিক আছে, একটু করে শিখে দিয়েছিলাম, পুরোটা আবার দেখে নিই। ঠিক আছে, তো এই গোলকটা যখন আমি তৈরি করতে যাব, মানে বক্রতল দিয়ে আমি গোলকটা তৈরি করতে যাব, তখন আমার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পড়বে। কিসের সূত্র পড়বে? বক্রতলের ক্ষেত্রফল। বা মনে করলাম এই গোলকটা যখন আমি চারো সাইড রং করবো, এটা একটা গোলক আছে, আমি মনে করলাম চারো সাইড রং করবো। চারো সাইড রং করবো মানে কি? বক্রতল। বক্রতল মানে চারো সাইডটা বক্রতল। হ্যাঁ, বা সমগ্রতলও বলা যায়। এবার পুরো সাইডটা বা প্লাস্টিক লাগাবো, চারটা বল আছে, সেই চারো সাইডে আমি প্লাস্টিক কভার দিয়ে ঘেরবো, তাহলে বক্রতল বা সমতল। তারা বলে দিবে গোলক যখন ছিল, তো গোলকের কিন্তু তল কয়টি জানা আছে? একটি তল। কয়টা তল হবে? একটা। মানে গোলক যেভাবে রাখবো একভাবেই থাকবে, ওকে দুইভাবে রাখা যাবে না। গোলকটা যখন অর্ধেক করে দিলাম, এই গোলকটা যখন আমি অর্ধেক করে দিলাম, এখান থেকে অর্ধেক করে দিলাম, তাহলে এইরকম টাইপের হয়ে গেল না? এটা একটা হলো, আর একটা এরকম টাইপের হবে, হবে না? হবে না? এই গোলকটা যখন অর্ধেক করে দিলাম এইরকম টাইপের হবে দেখতে। যখন অর্ধগোলক হলো তখন তল কয়টা হলো? অর্ধগোলকের তল দুটা, একটা হলো বক্রতল আর একটা হলো সমতল। বক্রতল কোনটা? এই যে চারো সাইড গোল ভাবে আছে, এটা হলো বক্রতল। আর উপরে যদি এবার উপর ভাবে রেখে দিই তাহলে হিট বেড়া, যদি এভাবে রাখি তাহলে এইভাবে তুলে বেড়াবো, ওই জন্য মনে রাখবো এটা হলো বক্রতল। আর উপরে যদি এভাবে উপর ভাবে রেখে দিই তাহলে সমতল, মানে বরাবর হয়ে থাকবে।
তাহলে উপরেটা যেটা আছে সমতল আর নিচেটা হলো বক্রতল। তাহলে তল কয়টা? অর্ধগুলো হলে দুটা তল। মানে খুচরো পয়সা যেরকম থাকে না আওয়াজ বেশি করে, সেরকম তো যখন অর্ধেক করে দিলাম তখন তল দুটা হয়। গোটা ছিল তখন তল একটা ছিল। বুঝা গেল? তাহলে এটা হলো গোলক, এটা হলো অর্ধগোলক। এর তল হলো দুটা, এর তল হলো একটা। ঠিক আছে, এর বক্রতল হলো একটা আর সমতল হলো একটা, টোটাল দুটা। তো এর যখন আমি পার্শ্বতল বের করব, তো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল ক্ষেত্রফল, পার্শ্বতল মানে কি? চারো সাইডটা গোলক আছে, গোলকের পার্শ্বতল, চারো সাইডে আমি রং করবো পার্শ্বতল, চারো সাইডে আমি প্লাস্টিক দিয়ে মুড়বো পার্শ্বতল। গোলকটা পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই আর স্কোয়ার বর্গ। এটা মনে রাখতে হবে, 4 পাই আর স্কোয়ার, চারো সাইডটা। ঠিক আছে, আস্তে আস্তে তো পুরোটাই আসছি। এবার গোলকের সমগ্র তল, যেটা পার্শ্বতল সেটাই হলো সমগ্র তল। তাহলে সূত্র কি হবে? একই হবে, 4 পাই আর স্কোয়ার বর্গ। বুঝা গেল? হ্যাঁ, এবার সমগ্র তল হলো, পার্শ্বতল হলো, সমগ্র তল হলো। এবার যদি বলি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ। একই। পার্শ্বতল মানে চারো সাইডটা, মনে করলাম না গোলক তৈরি করবো, গোলকটা চারো সাইড রং করবো, পার্শ্বতলের ক্ষেত্রফল ফেলতে পারি, বক্রতলের ক্ষেত্রফলও ফেলতে পারি, সমগ্র তলের ক্ষেত্রফলও ফেলতে পারি। বুঝা গেল? তাহলে এটা কিসের সূত্র? শব্দ সূত্র হলো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। মনে রাখবে, পার্শ্বতল, সমগ্রতল আর বক্রতল। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার গোলকের, এবার মনে করলাম গোলকটা আমি যে তৈরি করবো, তো ভিতরে কতটা মশলা লেগেছে, বা কাদা দিয়ে তৈরি করছে তো কতটা কাদা লেগেছে, বা সিমেন্ট বালু দিয়ে তৈরি করছি, তাহলে কিসের সূত্র পড়বে? ওই এদিকে, তাহলে কিসের সূত্র পড়বে? আয়তনের সূত্র। তাহলে গোলকটির আয়তন, বা এইরকম একটা গোলক আছে, একটা ফুটা করলাম, এখানে ফুটা করলাম, ফুটা করে ওর ভিতরে জল রাখবো, তো কতটা জল রাখা যাবে? তাহলে কিসের সূত্র পড়বে? আয়তনের সূত্র। তাহলে গোলকটার আয়তন, আয়তনের সূত্র, আয়তন 4/3 পাই আর কিউব ঘন। এগুলো কি একক লিখছি? মানে কি, যদি বইয়ের মিটার থাকে তাহলে একক করে মিটার দেবো, যদি সেমি থাকে তাহলে সেমি দেবো। বুঝা গেল? ওই জন্য একক লিখছি। তাহলে 4/3 পাই আর কিউব। আমি এবার বলবো 4/3 পাই আর কিউব, আমার সুবিধা লাগছে এটা বলবো। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর, হ্যাঁ, 3 মানে থার্ড, 4/3 পাই আর কিউব। হ্যাঁ বলতে পারে, কেউ বলে যে 4/3 পাই আর কিউব, হিন্দিতে বলে। কেউ বলে 3/4 পাই আর কিউব। এটা উদ্ভট লাগে বলতে। ঠিক আছে, আমি বলবো 4/3 পাই আর কিউব মানে আয়তন। ঠিক আছে, এটা বললেও আমার সুবিধা হয়। কোনো অসুবিধা নাই, বলালে কিছু নেই, খাতায় এনে ঠিক থাকে। ঠিক আছে, তাহলে দেখ, গোলকটির আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব ঘন একক। এটা হলো গোলকের আয়তনের সূত্র। আর এরকম সূত্র কিছু নেই গোলক। এবার গোলক, এই গোলকটার কিন্তু আর এখানে সূত্র নেই। এই গোলকটা যখন আমি অর্ধেক করে দিলাম তখন সূত্র কয়টা বেড়ে গেল। কি কি সূত্র বললো? গোলকটা যখন আয়তন করলাম, মানে অর্ধেক করলাম, তাহলে কি? গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, গোলকের অর্ধগোলকের, অর্ধগোলকের পার্শ্বতলের, আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে লিখছি। হ্যাঁ, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, গোলকটা যখন আমি অর্ধেক করে দিলাম, তাহলে এটা ছিল কত? গোটা গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ছিল না? ছিল না? তাহলে এটা 4 পাই আর স্কোয়ার ছিল, তো এটা পার্শ্বতল যতটা ছিল তার অর্ধেক হবে। তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 2,
কি হবে? আমি যদি বলি যে 4 পাই r² বাই 2, মানে 2 দিয়ে ভাগ করবো, এটা কেটে গেল, তাহলে 2, তাহলে পড়ে থাকবে 3 পাই r²। তার মানে এইটুকু আমার বোঝার দরকার আছে, এইটুকু মুখস্থ করার দরকার আছে। তো বুঝে গেলে এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তার মানে কি, আমি যখন বলবো অর্ধেক গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তো 2 পাই r²। গোটা গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 4 পাই r², মানে ডাবল। আর এই অর্ধেক 4 পাই r² হলে 2 পাই r² হবে নাকি? এই যদি 6 পাই r² হতো তাহলে ওটা কয় হতো? বোঝা গেল? 6 পাই r² তো নয়, 4 পাই r², তাই জন্য ওটা হয়ে গেল 2 পাই r²। গোলকের পার্শ্বতল হলো অর্ধ গোলকের, এর অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, এটা কি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই r² হবে। এটা লিখবো কি বর্গ, লিখবো, এটাও লিখবো বর্গ একক। আচ্ছা, তো বক্রতলের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? অর্ধগোলকের 2 পাই r²। এটুকু ক্লিয়ার? তো এবার যদি বলা কেউ ফাঁপা, এটা কিন্তু এখানে সমগ্র তলটা আমি 80 মিডিলে দিয়েছি, এটা কেন 80 মিলি বলছি? যদি গোটা গোলক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো 4 পাই r²। ভালো করে বুঝবি, কারণ এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, এটা বুঝতে পারলেই বাস অঙ্ক তার আটকা হয়ে যাবে, গোলক সবই পারে। ঠিক আছে? যদি বলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা বলবো 4 পাই r²। এবার এখানে কিন্তু গোলকের বলবে না যে সমগ্রতলের ক্ষেত্রফল, বলবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। বলার আগে কিন্তু এটা বলে দিবে ফাঁপা অর্ধগোলক। যদি বলে ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে মনে রাখবো 2 পাই r²। এটা কত আছে? গোটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত আছে? 4 পাই r²। যদি বলে ফাঁপা, ফাঁপা মানে কি? ফাঁকা, ভিতরে কিছু নেই, ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বলবো 2 পাই r²। যদি বলে যায় নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বলবো 3 পাই r²। হ্যাঁ, এখানে ওপরে করছি, হ্যাঁ নিরেট এখানে করছি, এই যে নিরেট বলছি কেন হচ্ছে নিরেট, এখানে যাবো, এখানে লিখছি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্র। দেখ, আমি জানি এটা গোলক, গোটা গোলক যখন ছিল তখন হয়েছিল 4 পাই r²। গোটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল? 4 পাই r²। অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? পাপা 2 পাই r²। এটা তো অর্ধ গোলক হয়েছে, তার মানে এইটুকু হলো পেয়েছি 2 পাই r², নাকি? আর উপরে নিরেট মানে কি? এখানে তো বরাবর আছে, এখানে তার কোনো জায়গা নেই, জায়গা আছে কি? নেই। তার মানে কি এটা একটা বৃত্তর মতন লাগে না? এটা উপরে একটা বৃত্ত থাকবে না? গোলক যখন অর্ধেক করে দিলাম, তাহলে উপরে যেটা থাকবে সেটা কি একটা বৃত্তর মতো থাকবে। ওটাও তো একটা তল, নাকি? ওরও তো ক্ষেত্রফল লাগবে, লাগবে না? লাগবে না? এটা তো নিরেট বলেছি, নিরেট বলেছি মানে কি এটা পরিপূর্ণ আছে না? এটা বাটির বন্ধন ঢুকবে না, তো পরিপূর্ণ থাকবে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই r², তাহলে এইটুকুটা বক্রতলেরটা। আর উপরে হলো বৃত্তে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? এটা একটা বৃত্তের মতো না? বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই r²। তাহলে 2টা পাই r² আর 1টা পাই r², তাহলে কয়টা পাই? 3 পাই r²। এইটুকু মনে রাখতে হবে যে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3 পাই r²। কেন হলো বোঝা গেল না? কেন বোঝা গেল? তার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 3 পাই r²। ঠিক আছে? অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2 পাই r²। তারপরে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই r²। তারপর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই r²। তারপরে অর্ধগোলকের আয়তনের সূত্র কি? এবার অর্ধগোলকের আয়তন বের করবো, তাহলে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের কি? অর্ধগোলকের আয়তন।
অর্ধ গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র কি? গোটা গোলকের আয়তন কত সব ছিল 4/3 পাই r কিউব, এটা হবে 2/3, কত হবে 2/3 পাই r কিউব ঘন। এমনি দাগ দিলাম, হ্যাঁ এইটুকুটা, হ্যাঁ তারপরে এইটুকুটা, তারপরে এইটুকুটা করে দিলাম একদিক থেকে। এইটুকু সূত্র আছে, আর সূত্র নেই, এইটুকু জানলেই বাস যথেষ্ট। তাহলে গোলকের তল কয়টি? গোলকের তল একটি। অর্ধগোলকের তল, বক্রতল কয়টি? ওই যে বক্রতল কয়টি? একটি। আর সমতল একটি। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই r কিউব। গোলকে অর্ধগোলকের আয়তন মনে থাকবে? নিরেট অর্ধগোলকের সমপ্রতলের ক্ষেত্রফল 3πr²। কথা বলবি, এনার্জি থাকবে, কথা বলবি। হ্যাঁ, আমি এখন খুবই মানে সকালবেলা কথা বলতে ইচ্ছা করছিল না, ঠিক আছে? তোদের সাথে কথা বলবো, আমার এনার্জি বাড়ে যাবে, এনার্জি থাকবে। তাহলে এই সূত্রটি করে আসতে হবে, হ্যাঁ। আর সূত্র তারপর থেকে অগ্রসর করবো আজকে বইকালে। হ্যাঁ।